সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কোলের জোরে লদি পেরোতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসে গেছিলাম বানের তোড়ে। ভাইটি গেল ডুবে, আমি উঠলুম বাইচে। পাড়ার লোকে বললে, বিটে ছিলার জীবন তো, যদি বেটা ছেলে হতো তাহলে কি বাঁচত, আমার মরণ নাই। সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়। আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়ি ছুটাই, লাল ধুলা উড়াই। যেদিন আনলে তোমরা পাহাড় কোলের জোরের ধারে চড়ুই ভাতি করতে আনলে, সেই দিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস। টারে টারে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই। তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে আমার মরণ নাই। তুমি রাজপুত্তর, কত লেখাপড়া জানা মানুষ তুমি, বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আর কে, কাঠ কুড়ানি, রাঙামাটির গায়ে ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাপা ফুলের পাড়া। আমি একেবারে কালো, আকর ফলের পাড়া, মিশমিশে কালো। তবে পাড়ার লোকে সবাই বলে, কালো হলে হবে কি, আমার গড়ন খুব ভালো। টানা টানা চোখ, বাঁশির মতন নাক, ছিপছিপে চেহারা। বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে, খোপায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ। একেবারে মন ভুলানি, একেবারে মন কারহানি। বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা খেত মজুর। এমনিতে তার সব ভালো, শুধু 10-এর মধ্যে 10 সে একজনা নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরালে সন্ধ্যা হইলে তাকে হাতছানি দেয় মৌহাতলার মদ ভাটি। ঘর দুয়ার, ছেলাপিলা, লেখাপড়া, বাপের কোনো দিকে নজর নাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদেয় করলেই বাঁচে, একদম হাঁপ ছাড়ি বাঁচে। মা কিন্তু তা লয়। মা বলতো, আজ ছুটোতে বিহা কিসের, আর 5টা বিটি ছিলা যেমন যাচ্ছে স্কুলে তেমনি যাক কেনে, দুপাতা লেখাপড়া করে আসুক। সেই করে টেনে টুনে কোনো মতনে গাঁয়ের স্কুলে ওই 9টুকু। ইহার মাঝে বলা নাই কওয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা। তখন কি আর জানতো মতো? পুরুল্লার খৈট্টাপাড়ার জানকি যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে। সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙে দিছিলুম সব। কাগজওয়ালা টিভিওয়ালারা যে কোথায় থাকে কে জানে, তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমি, মিছা নাই বলবো। এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গাঁয়ের লোকে দেবতা বলেছিল তোমাকে। মনে আছে তোমার? আমার সব মনে আছে। সেই ফাগুন দিনের দিন ফুরানো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে, সেদিন ঘুমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা। তার মুখ গেছিল শুকাই। তোমার বউ দিদি
মানে আমার বড় যা, সেও দেখলাম তাই। তোমার স্কুলের মাস্টাররা, পাড়ার বন্ধুরা, তারা বাহবা দিয়েছিল খুব। তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার। সে ঠিক বাহবা লয়, তার ভিতরে কতক ছিল কৌতুক, কতকটা করুণা। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখাপড়া শিখাবে। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দিবে স্কুলে। কাজের চাপে শিয়ার তোমার হইল কই? কত ব্যস্ত মানুষ তুমি। স্কুল, পার্টি, ক্লাব, বস্তিবাসী, গরিব দুঃখী, প্রতিবন্ধী, রক্তদান, জীবনদান, তোমার কত কাজ। এক এক দিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত। এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার। এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বারে। একদিন তোমার মা বললে, ও তো ঘর সংসারের মানুষই না, বিয়ে টিয়ে কেন যে করতে গেলে। একদিন তোমার বৌদি বললে, ও তো বাঁধন ছাড়া, লাগাম ছাড়া মানুষ, বাউন্ডুলে মানুষ, ওকে এসব মানায় না, বিয়ে টিয়ে একেবারেই মানায় না। কথা শুনে কষ্ট হইতো খুব, দুঃখ। সেই দুঃখে একলা ঘরে দু চোখ দিয়ে জল গড়াইতো আমার। তখন মনে পড়তো দিদিমার কথা। দিদিমা বলতো, গরিব ঘরের বেটি ছিলার, আবার দুঃখ কিসের? আমাদের দুঃখ যা, সুখ তা। আর হেই দেখ, আমার একটা কথা শুনে রাখ, যার রং কালো তার মন ভালো। কিন্তু মন ভালো হইলে হবেকটা কি? সে মনের খবর লিবার লোক কোথায়? বড় লোকেদের হুজুগের কোনো কমতি নাই। কত রকমের হুজুগ। গরিব ঘরের বিয়া ভাঙে যাওয়া কালো মেয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি জানবো কিরম করে? দেখলাম হুজুগটা একটুকুন কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম, এসব একের পর এক আনতে লাগলে তুমি। তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন কইল বর, গায়ের রং কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। এমনি সব আরও কত খারাপ খবর। তবে তুমি আবার সান্ত্বনাও দিতে। তুমি বলতে, কেন যে কাগজগুলো ছাপে এসব খবর? আমি বলতাম, চাই নাই এসব খবর শুনতে, চাই নাই। তুমি বলতে, দেখো, খারাপ খবরও জানা দরকার তোমার, নইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি পারবে না বুঝতে। আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ লাই। এইভাবেই চলে যাচ্ছিল দিন, দিনের পর দিন। তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা পূর্তি অবেলায় তুমি বললে, হাওয়া খেতে যাব, চলো। হাওয়া খেতে যাব গঙ্গা পারে। কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চেয়ে। তাই দেখে তুমি বললে, না না, মিথ্যে নয়, সত্যি বলছি। সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পুজো দিয়ে আইছিলাম গঙ্গার ঘাটে, সিদ্ধেশ্বরী মন্দিরে। এপারে তোমাদের পুরনো শহর, ভাঙা মন্দির, চানের ঘাট, কাঁসর ঘণ্টা, ওপারে সবুজ ক্ষেত, সর্ষে ফুল, আখের বাদা, ইট ভাটা, তাল সুপারি, মাটির বাড়ি, ডিঙি নৌকো, খেয়াঘাট,
হইচই মানুষজন। তোমার হাত ধরে কত দিন পরে আবার সেই গঙ্গা পারে। দিন ফুরনো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তোরে আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল উড়ে। তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। সেই বহু দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভাঙছে ভালোবাসার। বউয়ের গলা জড়ায় চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাস সরে নাই মুখে। আমি কাঠকুড়ানি, রাঙামাটির গা গেরামের স্কুল ছুট কাঠকুড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি বুঝতে পারতো? ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে। বলো না, এটা বুঝবে কি রকম করে? কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়। এই যে তুমি বিএ এমএ পাশ দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে, তুমিও কি পারেছিলে বুঝতে? যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, সে দিব্যি সাঁতার কাটে উথাল পাতাল ঢেউয়ের তালে পার হইয়ে যাবে নদী। অত বড় নদী পারো নাই বুঝতে, একদম পারো নাই। তাই তখনই পার ছাড়ে পালাইছিলে দরে। কি অদ্ভুত মানুষ তুমি! তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে। বলো আজ কোথায় বসাবো তোমায়? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে। আরেকজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দু হাত দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইটভাটার বদলি মজদুর। না, তোমার মতন পড়াশোনা করা মাস্টার লয়, লেখাপড়ায় সে বিলকুল আনপড়। তুমি ভাবছো লালিশ করব তোমার নামে? নালিশ আমি করব না। কি হবে লালিশ করে? আমাদের এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী, থানা পুলিশ, কোর্ট কাছারি সব। সেখানে গাঁ গ্রামের গরিব ঘরের মেয়াদের কতটুকুনি আর জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ আবার নতুন করে বলি তোমাকে, শুনো। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার লাই। তোমরা যে আপন ইচ্ছে মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। ইতি মৃণাল। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন এই যুগের মৃণাল। কলমে দেবব্রত সিংহ, কণ্ঠে আমি তৃপ্তি।